ইডেনের সামনে পুরোটাই টিকিটগুলো কালেক্ট করে নিয়েছি এখন। অলরাইট, আজকের একটু আমরা হুগলি নদী বেড়াতে আসলাম ঈদ উপলক্ষে। আর আমাদের সঙ্গে রয়েছে মামু, আমাদের মানে সবথেকে আমাদের টিমের সবথেকে সিনিয়র প্লেয়ার। আচ্ছা, তারপরে রয়েছে আলমগীর, যেটা সবচেয়ে বেকার প্লেয়ার। আচ্ছা, এটা ঠিক না? আচ্ছা ঠিক আছে, আমাদের আমি মানবো না, আমি সিনিয়র নয়। আচ্ছা, আমাদের সিনিয়র বস এই আছে দাদা, ডোন্ট ওয়ারি। আর তার সঙ্গে আমরা স্ট্রিম, এগুলো কি বলে আলম, কি বলে এগুলো? আচ্ছা, লঞ্চে করে আমরা যাব এখন ওই মাথায়, মানে হাওড়া। এটা 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 কি হাওড়া? এটা হাওড়া, ওটা হুগলি না? এটা হুগলি, এটা এটা হুগলি আছে, হুগলি ব্রিজ আছে। ওই আগে দেখো, আগে দেখো। আচ্ছা, ব্রিজ আছে। ওটা ব্রিজ। আচ্ছা, হুগলি ব্রিজ, হুগলি ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে। এটা হুগলি ব্রিজ আই থিঙ্ক, দেখতে পাচ্ছ তোমরা। তার সঙ্গে এই সাইডে যে হাওড়া ব্রিজ, একটুখানি কোন দেখা যাবে, এই দেখো হাওড়া ব্রিজ। আর তার সঙ্গে আমরা এখন এই কি বলে লঞ্চ ফঞ্চ করে এখান থেকে এখন ওই মাথায় যাব। আশিক রে, হ্যাঁ, এত বাতাস কি বলবো। আচ্ছা ভীষণ ভীষণ বাতাস, অসম জায়গাটা, অসম। আচ্ছা, তো আমরা ওই লঞ্চ ছাড়ার জন্য টিকিটগুলো কালেক্ট করে নিয়েছি এখন। তো সামনে লঞ্চ দেখা যাচ্ছে, দেখি কোন লঞ্চটা আমাদের জন্য রয়েছে, নাকি ফের নতুন একটা লঞ্চ আসবে হয়তো, সেইটাই চাপবো, তারপরে আমাদের নিয়ে যাবে, সেটা আমরা জানছি না, তবে পরবর্তীগুলো জানিয়ে দিচ্ছি। এই লঞ্চ আসছে এবং লঞ্চ খালি হবে, তারপরে এখানে দাঁড়াবে, আর সেইটাই আমরা উঠবো, তারপরে যাব। তবে এখানে যা আওয়াজ, আমার মনে হয় এর থেকে ইঞ্জিন ম্যানে যাওয়া অনেক ভালো, এই মালে এত আওয়াজ। তো হঠাৎ এখন লঞ্চটা অফ করে দিচ্ছে, মানে এখানে সে দাঁড় করিয়ে দিচ্ছে, কেন জানি না। আর অপোজিটে এখানে এখন হাওড়া ব্রিজ অনেকটাই ক্লোজ, আর তার সঙ্গে হুগলিটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে, হয়তো তোমরা দেখতে পাবে এক সেকেন্ড। হুগলিটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে পুরো। হুগলি ব্রিজের সামনে একটা প্রাকৃতিক দৃশ্য, আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, অনেকটা ক্লোজ। ক্যামেরায় হয়তো অনেক দূরে দেখাচ্ছে, কিন্তু অনেক ক্লোজ। এখন হয়তো দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা পুরোটাই আমাদের পিছনে এই, আর অপোজিটে একটা বিল্ডিং রয়েছে যেটা অস্বাভাবিক দেখতে। এক সেকেন্ড আমি ঘুরে দিচ্ছি। এটা হচ্ছে এই বিল্ডিংটাও দেখতে অতটাও খারাপ না, ভালো বিল্ডিং। এই হচ্ছে হাওড়া ব্রিজ। তো এখন ক্যামেরায় পুরো দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা পুরোটাই, এপারে এদিকে। এই সেই যত্ন করা পয়সা, এই সেই ছেলেটা খুব যত্ন করে রেখেছিল এই পয়সা। ওর গার্লফ্রেন্ড আজ থেকে 5 বছর আগে চলে গেছে। আচ্ছা, তাই পয়সা চলে গেছে, তো সে তো চলে গেছে, পয়সা রেখে কি লাভ। তাই এই হাওড়ার ব্রিজে আমি দিয়ে গেলাম ওর গার্লফ্রেন্ডের পয়সা আমার জন্য। কি বলছো এই সম্পর্কে তুমি? আমার গার্লফ্রেন্ড নেই, বউ নেই, আচ্ছা, কিছু নেই, হ্যাঁ, লাইফে কিছু আনতেই চায় না। 5 টাকাটা কি উদ্দেশ্যে ফেললো? শুধু খরচা, গার্লফ্রেন্ড থাকা মানে শুধু খরচা। 5 টাকাটা তাহলে কাকু কি উদ্দেশ্যে ফেললো? এত দুঃখ পেয়েছে গার্লফ্রেন্ডের উপরে, বলছে আমি গার্লফ্রেন্ডও নেই, বউও নেই। হাওড়া ব্রিজ শেষ করে এখন আমরা যাচ্ছি পায়ে হেঁটে একটা রেল পথের মাঝখান দিয়ে, আর তার সঙ্গে সামনে দেখা যাচ্ছে একটা স্টেশন। এখন আলম আমাদের মেন হচ্ছে সেক্রেটারি, হ্যাঁ, আচ্ছা। আর তার সঙ্গে আলম আমাদের হচ্ছে সেক্রেটারি। আলম এখন যেখানে নিয়ে যাবে সেখানে আমরা যাব, কিন্তু আলম এখনও বলছে না যে আমরা যাচ্ছি কোথায়। তো যাচ্ছি কোথায়? রেলের টিকিট নেই বলে এইভাবে যাচ্ছে এরা। আর এই 225 বছর আগেকার প্ল্যাটফর্ম, এই অবস্থা খারাপ খুবই। কাকু শেষ করো তাড়াতাড়ি। তো আমরা এই যে এখন বিবাদী বাগ, আর এই হচ্ছে মেন সেক্রেটারি, মানে জানে কতবার এইছিস কাকু? কতবার? এই প্রথমবার। লাস্ট পর্যন্ত আলম ঘুরতে ঘুরতে আমাদের ইডেনের সামনে এনে ফেলেছে, আর আলম সামনে যাচ্ছে, আমরা যাবো কোথায়? তো লাস্টে এত মারপিটের পরে এখন আলম দুধ সেই করেছে।
ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে, কারণ আমরা বাড়ি থেকে যে উদ্দেশ্য নিয়ে বার হয়েছিলাম সেটা পূরণ হয়নি, তার সঙ্গে কোনো একটা কারণের জন্য এই ভিডিওর অনেক ক্লিপ আপলোড করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তার সঙ্গে এই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওর কোন পার্টটা তোমার সব থেকে ভালো লেগেছে তুমি কমেন্ট করে জানাও।